তো দেখো ব্যাপারটা হচ্ছে জাগ্গু শ্রেণী ঘি, তো ঠিক আছে, এই ঘিটার ব্যাপারে আমাকে দাদা বলে, ক্যামেরার প্রান্তে আছে। তো ফার্স্ট দাদার আমি একটা ভিডিও দেখি ফুডি ক্রিয়েটেড আমাদের সঙ্গীতের একটা পেজে। তার আগে আমি দাদার সাথে আমার পরিচয় হয়, বেশ কয়েকবার পরিচয় হয়েছিল। তো দাদা আমাকে বলেছিল যে তুমি তো দোকান ওপেন করছো। তো না, প্রথম ভিডিওর ব্যাপারে একটা কথা হয়, তারপর আমার দোকান যখন ওপেন হয় তখন আমাকে দাদা বলছে তুমি তো দোকান ওপেন করছো, ফ্রাইড রাইস পোলাওতে তো তুমি ঘিটা যেটা ইউজ করো, তো আমার এই ঘিটা ইউজ করতে পারো বিকজ। তো ব্যাপারটা হচ্ছে মেনলি এই যে ঘিটা দেখতে পাচ্ছ জাগ্গো শ্রেণী ঘি, তো মেন যে জিনিস এই ঘিয়ের, যেটা মেন ইউএসপি বলা যায়, সেটা হচ্ছে এইটা 75% of the profit from the sale of this product will be donated to the charitable trust. আমি জানি না এটা কটা ঘিয়ের কোম্পানি এই জিনিসটা করে, বাট এটা জাগ্গো শ্রেণী ঘি তো করে, এটুকু বলতে পারি। একটা জিনিস বলবো, এই ঘিটা না আমি লাস্ট আমার তো 1 মাস হয়েছে দোকানটা ওপেন হয়েছে, আমি 1 মাস ধরে ইউজ করছি। হ্যাঁ, 1 মাস ধরেই ইউজ করছি, কারণ দোকান খোলা 2 দিন বাদে থেকে আমি ইউজ করছি। তো এই ঘিটা বেস্ট আমার কাছে, কারণ একটা তো হচ্ছে যে ওই ডালটার ব্যাপারটা ঘির মধ্যে থাকে, তলায় জমে যায়, ঠিক আছে, বেশিরভাগ ঘিতে দেখা যাচ্ছে। তো এটাতে আমি সেটা খুব একটা পাইনি। আর তার থেকে বড় বিষয় এর যে অ্যারোমাটা, এটা ফাটাফাটি, মানে আমার পোলাও ফ্রাইড রাইসে আমি এটা ইউজ করি, দারুণ। আপাতত ফিডব্যাক ভালো। আমাদের যে রাঁধুনি আছে, আমার যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, যারা যারা এটা ইউজ করেছে, আমি তো নিজেও বাড়িতে আমি এখনও এই ঘি দিয়ে আমি ভাত খাই, ঠিক আছে। যাই হোক, থ্যাঙ্কস টু দাদা, মানে এমন একটা ভালো প্রোডাক্ট বা এমন একটা ভালো খাবার, মানে এমন একটা জিনিসের সাথে পরিচয় করেছি যেটা আমার হয়তো লাইফ টাইম চলবে এখন আপাতত, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ঘিটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। কম্বো পাড়াতে আপাতত এটা চলছে, আমি যেমন ইউজ করছি তোমরাও ইউজ করো, আশা করি নিরাশ হবে না, এইটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। আর কিছু বলার নেই, একদম মানে এটা একদম ঘরোয়াভাবে তৈরি সব কিছু, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো খাঁটি জৈব ঘাস, মানে এগুলোর কিছু বলার নেই, নতুন করে দেখলেই তোমরা বুঝতে পারবে, ঘি নাকে দিলেই বুঝতে পারবে ঘি কীরকম হতে পারে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফুড পিপলকে যারা আমার পেজ থেকে দেখবে, আমার পেজে রিচ কম, বাট আমার পেজে তোমার মতো রিচ যায়নি, কিন্তু প্লিজ ফুড পিপল দাদার কম্বো পাড়ায় প্লিজ এসো, এবং জাগ্গো শ্রেণী ঘিয়ের টেস্ট কিন্তু প্রত্যেকটা খাবারে রয়েছে। দাদাকে সত্যি অনেক ধন্যবাদ, কারণ দাদাকে আমি জাস্ট প্রথমবার অ্যাপ্রোচ করাতে, আমি অনেকেই অ্যাপ্রোচ করেছিলাম, অনেক দোকানদারদের অ্যাপ্রোচ করেছিলাম, সবাই এটা না অ্যাকসেপ্ট করতে পারেনি, কিছুটা কস্টিং আর কিছুটা হয়তো তারা কি ভেবেছে জানি না। বাট দাদাকে বলার সঙ্গে সঙ্গে অক্ষয়দার একটা খুব সুন্দর মনের পরিচয়, যে অক্ষয়দা মানুষটা খুবই ভালো, মানে যখনই ফোন করে একটা স্মাইল, একটা হাসি দাদার মনে থাকে, মানে মুখে থাকে আর কি, সেটা ভয়েসেও বোঝা যায়। এই ঘিটা আমার সত্যি কথা বলতে গেলে, তুমি যখন দিয়ে গেছিলে আমি ভেবেছিলাম যে যাই হোক আমি 1 কেজি 2 কেজি ইউজ করে দেখবো, তো ফাইনালি এটা এখন আমার কাছে 4 কেজি 5 কেজি 6 কেজি করে। হ্যাঁ, মানে প্রত্যেকবারই 4 কেজি 5 কেজি আসে, কিন্তু মানুষটা যে প্রথমে শোনার পরে না, মানে না ইউজ করে বলেছিল আমি তোমার পাশে আছি, এই যে পাশে আছি যে কথাটা, এটা কিন্তু দাদা শুধু মুখেও বলেন, এটা কথাও রেখেছে। এটা আমি কেন বললাম, এই ঘিটা শুধু আমি নিচ্ছি, দাদার বিজনেস হচ্ছে এমন না, কারণ এই বিজনেসের যে প্রফিটটা সেটা কিন্তু এই জেলার বা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক 415 জন খুদে বাচ্চা যারা সত্যি আমার খুব কাছের এবং তাদের কাছে পৌঁছে যাচ্ছে কিছু না কিছু। তো এই ঘিটা তো মাস্ট বি, আমি তো রেকমেন্ড করবো সবাইকে এটা ইউজ করার একদম। আর এটার প্রফিটটা যেটা যাচ্ছে, এটা কিন্তু 415 জন বাচ্চার কাছে যাচ্ছে, যারা দেখছেন বিশ্বাস করুন যে এই ঘিটা ইউজ করার সাথে সাথে কিন্তু ওই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটছে। এই ঘিটা কিন্তু শুধু ঘি নয়, এটার মানে ওদের ব্লেসিংস, মানে একটা শিশুর হাসি কিন্তু সত্যি কথা বলতে আশীর্বাদ। এই ধরনের কনসেপ্টগুলো আশা করি মানে আমরাও অনেকটা মোটিভেটেড হতে পারি, এবং দাদার কাছ থেকে আশা করি অনেক কিছু শিখতে পেরেছি, বিকজ দাদা রিসেন্ট দাদাগিরিতে গিয়েছিল এবং দাদা নিজেও দাদাগিরিতে গিয়ে এই ব্যাপারটা টোটালটাই বলেছিল, তো এটাও আমরা দাদার কাছে অনেক কিছু জানতে পেরেছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দাদা, এইটা আমি কম্বো পার্টি ইউজ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় বিষয়। এটা আমার কাছে অনেকটা আনন্দের যে তুমি ইউজ করছো। তুমি খুব ভালো থাকো আর এইভাবেই পাশে থাকো। থ্যাংক ইউ।